রাখতে পারে, অসুস্থতা রাখতে পারে। এর মধ্যে আল্লাহ তাআলা বান্দার প্রতি যেটা বান্দার জন্য নিয়ামত সেটাই বান্দাকে দান করে, কিন্তু ধৈর্য এবং সহ্য করতে পারি না আমরাই। তো মসজিদ এমন একটা স্থান, আর মসজিদ এমন একটা বিষয়, মসজিদের সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে কোনো না কোনো ব্যক্তি মসজিদের বিষয়ে কোনো আলোচনা করলে দুইটা পার্টি হয়ে যায়, দুইটা দলবদ্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ পার্টি করার বিষয় নয়, দলবদ্ধ হওয়ার বিষয় নয়। মসজিদ হচ্ছে ইবাদতের স্থান। যদিও আমাদের এই মসজিদটা আমরা মহল্লাবাসী সবাই মিলে যেহেতু মসজিদটাকে সুন্দর করেছি, নামাজ যাতে শান্তিতে আদায় করা যায়, নামাজটা কায়েম হবে, নামাজটা সঠিকভাবে আদায় করা যায়, ওযুর ব্যবস্থা করা হয়েছে, ইস্তেঞ্জার ব্যবস্থা করা হয়েছে, সুন্দরভাবে গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মসজিদে যা প্রয়োজন আমাদের মহল্লাবাসী সকলে মিলে দায়িত্ব নিয়ে এই মসজিদকে সুন্দর করতে পেরেছি। কিন্তু এই মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য এই মহল্লার একজন প্রতাপশালীর যেই রকম হক আছে, একজন বৃত্ত এবং একজন গরিবেরও সেই রকম হক আছে। শুধু মহল্লা নয়, পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো মানুষ আসুক না কেন, সকলের জন্য এই মহল্লার মসজিদের সভাপতির যতটুকু এই নামাজ আদায় নিয়ে হক আছে, পৃথিবীর যে কোনো স্থানের একটা মানুষ এসে এই মসজিদে নামাজ আদায় করার সমান তার হক। আপনি যদি মসজিদের সভাপতি হয়ে যান আর একজন যদি দূর এলাকার ভিক্ষুক হাঁটতে হাঁটতে নামাজের সময় মসজিদের কাছে চলে আসে, নামাজ আদায় করতে আসে, আপনি যত বড়ই প্রভাবশালী হন না কেন এবং আপনি যদি সভাপতি হন না কেন, ওই গরিব ভিক্ষুকের পাশে দাঁড়াইয়াই আপনি নামাজ পড়তে হবে। এর মধ্যে মসজিদের মধ্যে কোনো পার্থক্য নাই। মসজিদ ধনী গরিব ছিল না, উঁচু নিচু ছিল না, সকলের জন্য সমান মসজিদ। তো মহল্লাবাসীর জন্য মসজিদের একটা সুবিধা আছে, যেটা হবে কিয়ামতের পরে এই মসজিদ মহল্লাবাসীর পক্ষ থেকে সুপারিশ করবে, আবার মসজিদ মহল্লাবাসীর পক্ষ থেকে জাহান্নামের জন্য বদদুয়া দিবে। মহল্লাবাসীর কিছু সংখ্যক লোক যারা মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদের সাথে মহব্বত ওয়ালা, মসজিদের মধ্যে নামাজ আদায় করত, প্রয়োজনীয় বিষয়গুলা নিয়ে চিন্তা ভাবনা করত, গবেষণা করত, ওই সমস্ত ব্যক্তিদের জন্য মসজিদ হাসরের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার যারা মসজিদকে হেনতা করে, মসজিদের সাথে সম্পর্ক রাখে না, তাদের জন্য একটা রাত সাক্ষী হবে এই মসজিদ। তো মসজিদে টাকা পয়সা দেওয়াটাই শুধু মসজিদের সাথে সম্পর্কিত নয়। মসজিদের সাথে প্রথমত সম্পর্ক হইল মসজিদে এসে নামাজ আদায় করা। একটা মানুষের দেহটা সুস্থ থাকার পরে দেহটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে খাবার দেওয়া হয়। আপনি যদি সুস্থ মানুষ 2 দিন 3 দিন না খান, আপনার দেহকে আর চালাইতে পারবেন না। ঠিক তেমনি ভাবে মসজিদের খাবার হলো, আহার হইল মুসল্লি। কিন্তু আপনারা মুসল্লি যদি মসজিদের ভিতরে না আসেন, মসজিদের নামাজ আদায় না করেন, তাহলে আপনাদের জন্য যেভাবে সুপারিশ করে মসজিদ জান্নাতে নিবে, ঠিক তেমনি ভাবে আপনাদের জন্য বিপরীত একটা সুপারিশ করবে জাহান্নামে দেওয়ার জন্য। কারণ সুসম্পর্ক মসজিদের সাথে আপনাদের ছিল না। অতএব যে মহল্লারই আছি, যেখানেরই আছি, আমাদের সর্বপ্রথম প্রত্যেকটা মানুষই কিন্তু মহল্লার সাথে একটা সম্পর্কিত আছি। আমরা প্রথমত পরিচয়টা মসজিদের সাথে পরিচয় রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। আর আপনার আমার পরিচয় তালুকদার সাহেব, চৌধুরী সাহেব, সৈয়দ সাহেব, এগুলা পরিচয় না। প্রথম পরিচয়টা হলো আমরা মুসলমান, আমরা সবাই মুসলমান। আমাদের মসজিদ
যখন